মজাদার গরুর মাংসের ভুনা, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। মজাদার এই মাংসের ভুনা নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আমি এইখানে দিয়েছি কড়াইয়ে তেল, এবার দিয়েছি গোটা জিরে আর দিয়েছি পেঁয়াজ তেজপাতা দিয়ে সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভাজি করে নেব। আর ভাজি শেষ হয়ে গেলে আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দেব, লবঙ্গ, দারচিনি, এলাচ আর গোলমরিচ একত্রে ভাজি করে নেব। আর এখানে আমি একটু পানি দিয়ে দেব, পানি না দিলে তো আবার মশলাটা পুড়ে যাবে। আর এখানে এখন দিয়ে দেবো লবণ, ধনিয়ার গুঁড়ো, হলুদ, মরিচ দিয়ে সুন্দর করে আমি একটু কষিয়ে নেব। মাংসর মধ্যে কিন্তু সকল মশলাগুলো একটু পাটায় বেটে দিয়ে রান্না করলেই অনেকটাই টেস্ট লাগে। এই জন্য আমি মশলাগুলো সবই সুন্দর করে বেটে নিয়েছি। আর এভাবে রান্না করলে মাংসর টেস্টটাও অনেক বেড়ে যায়। তো এভাবে আমি মাংসর মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নেব। আর কষানোর সময় অবশ্যই একটু বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে মশলাটা পুড়ে গেলে তরকারি তিতভাব চলে আসবে। আর এভাবে কষান শেষ হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা আগের থেকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার দিয়ে সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করে দেব। আর গরুর মাংস বলে কথা, এই জন্য একটু দীর্ঘ টাইম কষাতে হবে। আর কষানোর সময় অবশ্যই চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে। আর বেশি জোরে দিলে দেখা যায় যে সব জল শুকিয়ে যাবে, মাংস অতিরিক্ত শক্ত থাকবে। এই জন্য চুলাটা একদম মিডিয়ামে রেখে সুন্দর করে কষাতে হবে। আর কষানো যত পারফেক্ট হবে মাংসর স্বাদটাও কিন্তু দ্বিগুণ হবে। এই জন্য যে কোনো তরকারি, বিশেষ করে মাংস কষানোর ক্ষেত্রে কষানোর উপরেই রান্নাটা নির্ভর করে। এই জন্য কষানোর সময় আমি সুন্দর করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে। এভাবে আমি আরও কিছু টাইম সুন্দর করে কষিয়ে নেব। আর কষানোর সময় একদম ঝোলটা শুকিয়ে নেব। যখন তেল তেল ভাব ছেড়ে দেবে তখনই আমি এইখানে পানিটা অ্যাড করে দেব। এভাবে মাংস কষিয়ে রান্না করলে কিন্তু অনেকটাই মজা লাগে। এভাবে রান্না করে প্রিয় মানুষদের খাওয়ালে তারা আপনার অতিরিক্ত প্রশংসা করবে। তো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এ পর্যায়ে ঝোলটা আমি দিয়ে আবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব। আর ঝোলটা যখন একটু শুকিয়ে আসবে আমি এইখানে কিছুটা ভাজা জিরের গুঁড়ি দিয়ে দেব। দিয়ে আবার সুন্দর নাড়াচাড়া করে মিশিয়ে আবার কিছু টাইম ঢেকে রাখবো। গরুর মাংস বলে কথা, সুন্দর করে একটু সিদ্ধ হলে আর মাংসটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। তো কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে আর কিছু টাইম ঢেকে রাখবো। এবার আমি নামিয়ে নেব। মাশাআল্লাহ, কালারটা কিন্তু সুন্দর হয়েছে আর খেতেও অনেক লোভনীয়। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।